ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর টিপস তাদের জন্য যাদের নিদ্রাকালে অনিচ্ছাকৃতভাবে শয্যায় প্রস্রাব নির্গত হয়, অর্থাৎ ঘুমের সময় বিছানায় অনিচ্ছাকৃতভাবে প্রস্রাব হয়ে যায়। তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। বিছানায় প্রস্রাব সচরাচর শিশুদের মধ্যেই দেখা যায়, তবে শৈশব অতিক্রমের পরও অনেকে এ রোগে আক্রান্ত থাকে, যা হয় খুবই বিব্রতকর। নিজের কাছে এবং ফ্যামিলির অন্যান্য সদস্যের কাছে এটি খুবই বিব্রতকর এবং লজ্জাজনক। এই সমস্যা থেকে যাতে আপনারা সহজেই মুক্তি পান, সেজন্য আজকে আমি আপনাদেরকে কয়েকটি টিপস দেব। আমার এই টিপসগুলো ফলো করলে আমি আশা করছি আপনার এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাবেন। তো টিপসটি দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন অর্থাৎ এই চ্যানেলে নতুন, তারা নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে আপনারা সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করুন। কারণ বেল চিহ্নতে ক্লিক না করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সেই ভিডিও নোটিফিকেশন পাবেন না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো ফিরে আসছি আজকের ভিডিওর টপিকে, যেটা বলছিলাম রাতে ঘুমের সময় অনিচ্ছাকৃতভাবে বিছানায় যদি প্রস্রাব হয়, তাহলে এই রোগ সারানোর জন্য আপনারা কি করবেন, আসুন সেই টিপসগুলো জেনে নেই। এক নাম্বার যে টিপসটি দেব সেটি হচ্ছে মোরগের মাথার ঝুঁটি। আপনারা সবাই চিনে থাকেন, মোরগের মাথায় ঝুঁটি হয়, লাল ঝুঁটি। মোরগের মাথার লাল ঝুঁটি কয়েকটি আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর এই ঝুঁটিগুলোকে রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পর শুকিয়ে মিহি চূর্ণ করে নেবেন, অর্থাৎ একদম সুন্দর মিহি গুঁড়া আপনাকে করে নিতে হবে এই মোরগের মাথার ঝুঁটি। 2 থেকে 3 গ্রাম মোরগের মাথার ঝুঁটির চূর্ণ নিয়ে 1 গ্লাস পানিতে দেবেন। তারপর সুন্দরভাবে নেড়ে পানির সঙ্গে এই চূর্ণটি মিক্সড করে নেবেন। তারপর ঘুমানোর সময় আপনাকে এটি সেবন করতে হবে। আপনি যদি এভাবে প্রতিদিন সেবন করেন রাতে ঘুমানোর আগে, তাহলে আশা করছি কিছুদিনের মধ্যেই আপনার এই সমস্যা কেটে যাবে। এটি গেল 1 নম্বর টিপস। এখন আমি আপনাদেরকে দেব 2 নম্বর টিপস। 2 নম্বর টিপস ফলো করার জন্য আপনার 3টি উপাদানের প্রয়োজন হবে। 1 নম্বর উপাদান হচ্ছে আমলকির খোসা, আপনাকে এটি গুঁড়া করে নিতে হবে। 2 নম্বর উপাদান হচ্ছে শাহি জিরা বা সিয়া জিরা, এই সিয়া জিরা আপনাকে গুঁড়া করে নিতে হবে। আর 3 নম্বর যে উপাদানটা প্রয়োজন হবে সেটি হচ্ছে মধু। এই 3টি উপাদানের সমন্বয়ে আপনাকে একটি পেস্ট তৈরি করতে হবে। আমি এই পেস্ট তৈরির জন্য এই উপাদানগুলোর পরিমাণটা আমি আপনাদেরকে একটু বলে দেই। আপনাকে আমলকির খোসার চূর্ণ নিতে হবে 10 গ্রাম এবং সিয়া জিরার চূর্ণ নিতে হবে 10 গ্রাম। এর সঙ্গে মিক্সড করতে হবে 60 গ্রাম মধু। এই 3টি উপাদান খুব সুন্দরভাবে মিক্সড করে আপনি রেখে দিন। রাতে ঘুমানোর সময় 6 গ্রাম পরিমাণ এই পেস্টটি নিয়ে আপনাকে খেতে হবে। আপনি যদি এভাবে প্রতিদিন খান, তাহলে কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে আপনার সমস্যা, আপনার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। 3 নম্বর যে টিপসটি আমি আপনাকে দেব, এর জন্য আপনার প্রয়োজন হবে শুকনো পানি ফল। পানি ফলকে গ্রামাঞ্চলে সিংড়া বলে থাকে, তো এটি আমরা পানি ফল হিসেবে চিনে থাকি। এটি যদি আপনি বাজারে শুকনা পান তাহলে ভালো, আর যদি শুকনা না পান পানি ফল কিনে নিয়ে এসে বাসায় শুকাতে হবে। এই শুকনো পানি ফল আপনাকে গুঁড়া বা চূর্ণ করে নিতে হবে। তো এই পানি ফল চূর্ণ আপনাকে প্রতিদিন খেতে হবে। এই পানি ফল চূর্ণ খাওয়ার নিয়ম হচ্ছে 25 গ্রাম পানি ফলের চূর্ণ নিতে হবে, তার সঙ্গে 25 গ্রাম চিনি মিক্সড করতে হবে। পানি ফল এবং চিনির 25-25 50 গ্রাম, 25 গ্রাম প্লাস 25 গ্রাম 50 গ্রাম মিশ্রণ আপনাকে আলাদা করে রেখে দিতে হবে, সংরক্ষণ করতে পারবেন আপনি। সেখান থেকে 6 গ্রাম করে নিয়ে দিনে 2 বার পানি সহ আপনাকে সেবন করতে হবে। অর্থাৎ 1 গ্লাস পানিতে আপনি 6 গ্রাম মিশ্রণটি দেবেন, দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিয়ে খাবেন। এভাবে দিনে 2 বার খাবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার সমস্যা সলভ হবে। 4 নম্বর যে টিপস আমি আপনাকে দেব, এর জন্য আপনার প্রয়োজন হবে পোস্ত আনার, অর্থাৎ ডালিমের খোসা। ডালিমের খোসা সংগ্রহ করে নিয়ে আপনাকে রোদে শুকাতে হবে, তারপর এটিকে গুঁড়া বা চূর্ণ করে নিতে হবে। এছাড়াও আপনি বাজারে এর চূর্ণ কিনতেও পাবেন, আপনি সেটিও ব্যবহার করতে পারেন। তো এই ডালিমের খোসার চূর্ণ খাওয়ার নিয়ম হচ্ছে 3 গ্রাম চূর্ণ আপনাকে শোবার সময় পানি সহ সেবন করতে হবে। আপনি যদি এটা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই ফল পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে লাইক দিবেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাদের প্রয়োজন তাদের সাথে, আর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।